আসসালামু আলাইকুম। নিশিভার্সির বিনামূল্যে গণিত শিক্ষা কোর্সে আপনাদের স্বাগতম। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর প্রথম অধ্যায়ের দেশীয় সংখ্যা গঠন রীতি পড়ব। আমাদের প্রথমেই এই চারটা মুখস্থ করতে হবে: একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। সংখ্যা গঠন করতে গেলে অবশ্যই আমাদের এই চার্ট লাগবে। এটা মুখস্থ ছাড়া অন্য কোনো উপায় নেই। এখন দেখুন, আমরা একটি সংখ্যার মাধ্যমে এই ডেসক্রিপশনটা করব, শুধু রিডিং না পড়ে। এখানে বলা হয়েছে সর্ব ডানে যেটা আছে, এখানে দেখুন সংখ্যারীতিতে সংখ্যার ডান দিক থেকে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে একক, দশক, মানে সর্ব ডানে যে থাকবে সে হচ্ছে একক, মানে আমরা ডান দিক থেকে গণনা শুরু করব। এরপরে যে আছে সে হচ্ছে দশক, এরপরের জন হচ্ছে শতক, এরপর হচ্ছে হাজার। এখন লক্ষ্য করলে দেখা যাবে এই যে একক, দশক, শতক, হাজার, এগুলোকে আমরা এই নামেই চিনি। যেমন এই একক কি, নয় একক মানে নয় একা, শুধু নয়। দশক মানে হচ্ছে এটার 10 গুণ, মানে দশকের স্থানে যেই অঙ্কটা থাকবে তার 10 গুণ, মানে 30। 30-এর সাথে যদি আমরা 9 যোগ করি কত হবে? 39। এই হচ্ছে দশকের কাজ। আমরা শুধু যদি একটা থাকে, যেমন হচ্ছে যদি শুধু 3 থাকে, শুধু 3 হচ্ছে একক, মানে 3 উচ্চারণ হবে। 3-এর আগে যদি আমরা আরেকটা 1 দিই তাহলে এটা হচ্ছে দশক। 10, 10 আর 3 কত? 13। এটা মোট হচ্ছে 13 একক। দশক আমরা এইভাবে হিসাব করব। এরপর আছে কি শতক। এই তিনটা যদি আমরা একসাথে বলতে যাই তাহলে কিভাবে বলতে হবে? একক, দশক, শতক। শতকের স্থানে কি আছে? 2। 2 শতকের স্থানে আছে, তাই এটা 200। আমরা তো আগে দেখেছি এটা হচ্ছে 39, তার মানে 239। এখন আমরা যদি হাজারের ঘরে যাই তাহলে কি হবে? হাজারের ঘরে আছে 7, তার মানে 7000। সবটা যদি একসাথে করতে চাই আমরা 7239। এখন দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা, এটা হচ্ছে অযুত। আমরা কিন্তু 100 বলি, 200 বলি, 5000 বলি, 6000 বলি, 39 বলি, 9 বলি, কিন্তু আমরা কি অযুত হিসেবে কাউকে বলি? যে আমরা কি কখনো এটা বলি যে 6 অযুত? না, বলি না। এটার একটা কারণ আছে, এটাই এখন আপনাদের বলবো। এখন দেখুন, হাজারের পরে যেই অযুতের ঘরটা থাকবে সেটা যদি ভরা থাকে তাহলে আমাদের অবশ্যই অযুত এবং হাজারের এই দুই ঘরে যে দুইটা সংখ্যা থাকবে এই দুইটা সংখ্যাকে হাজার হিসেবে বলতে হবে। যেমন প্রথমে ছিল কত? 7000, কিন্তু এখন কত হবে? 6 আর 7 কত হয়? 67,000। মানে অযুতের ঘরের 6 এবং হাজারের ঘরের 7, এই দুটো মিলে 67,000 হবে। আশা করি বুঝতে পেরেছেন। না বুঝলে অবশ্যই জানাবেন, আমি আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন সেম ভাবেই আমরা দেখি, এটা হচ্ছে কি লক্ষের ঘর, এটা হচ্ছে লক্ষ। লক্ষের ঘরে কত আছে? 3। লক্ষের ঘরে 3 আছে মানে এটা 3 লক্ষ। 3 লক্ষ। আর এখানে আমরা পেয়েছি কি 2 অঙ্কের হাজার পেয়েছি, 3,67,239। এখন এই পর্যন্ত ঠিক আছে, 3,67,239। এখন দেখুন তো এখানে আরেকটা ঘর আছে কি লক্ষের পরে কি নিযুত, তার মানে এটার নাম কি নিযুত। এখন বলুন তো, আমরা যেমন অযুত হিসেবে বলি না, যেমন 6 অযুত বলি না, তেমন আমরা কিন্তু 9 নিযুত বলি না। এটার কারণ কি? কারণ হচ্ছে এই নিযুতের ঘরটাও হচ্ছে লক্ষের ঘর। যেমন হচ্ছে আমরা অযুতের ঘরটাকে হাজারের সাথে উচ্চারণ করি, তেমনি লক্ষের ঘরের সাথেই আমরা নিযুতের ঘর উচ্চারণ করব। যদি শুধু লক্ষ পর্যন্ত থাকে তাহলে এক অঙ্কের লক্ষ হবে, মানে শুধু 3 লক্ষ। কিন্তু যদি নিযুতের ঘরেও আরেকটা অঙ্ক থাকে তাহলে এটা 2 অঙ্কের লক্ষ হবে। যেমন 9 হচ্ছে নিযুত, 3 হচ্ছে লক্ষ, দুটো মিলিয়ে হচ্ছে 93 লক্ষ। কি এই দুটো মিলিয়ে কত লক্ষ? 93 লক্ষ। সহজে মনে রাখবেন, যদি শুধু হাজারের ঘরে একটি সংখ্যা থাকে তাহলে এক অঙ্কের হাজার হবে, আর যদি অযুতের ঘরে আরেকটি সংখ্যা অঙ্ক থাকে তাহলে 2 অঙ্কের হাজার হবে। যেমন 2 অঙ্কের হাজার 67,000, 6 একটা অঙ্ক, 7 একটা অঙ্ক, এই মোট হচ্ছে 67,000।
তেমনি ভাবে শুধু এক অঙ্কের যদি লক্ষ্য হয় তাহলে শুধু লক্ষের ঘরে কোনো একটা অঙ্ক থাকবে, দুই অঙ্কের লক্ষ্য হতে হলে নিযুতের ঘরে আরেকটি অঙ্ক থাকতে হবে। এটাই এখানে ডেসক্রিপশনে বলা আছে। এখন দেখুন, নিযুতের ঘরের পরের ঘরটা হচ্ছে কুটির ঘর, তার মানে এটা কি 8 কুটি। এখন দেখুন, আমরা তো শুধু এক অঙ্কের কোটি জানি না, অনেক অঙ্কের কোটি হয়, যেমন 70 কোটি, 700 কোটি, 900 কোটি, 1000 কোটি, হয় না? হয়। তো ওইটা আমরা কিভাবে হিসাব করব? এই কোটির পরে, পরে বলতে এটাকে আগেই বোঝাই, কিন্তু আমরা পরে বলছি, কোটির সামনে যত অঙ্ক থাকবে সবগুলোকে আমরা এই কোটি পর্যন্ত হিসাব করে তত কোটি বলবো। যেমন আমরা যদি এখানে একটা 1 দিই, তাহলে কি দেখুন, কোটির ঘরে আছে কত? 8। এই 8-এর আগে আছে 1, দুইটা মিলিয়ে কি একক দশক, 18 না? 18 কোটি। ধরেন আমরা আরেকটা 1 দিচ্ছি, তাহলে কত হচ্ছে? 118। এটা হয়ে যাবে 118 কোটি। আমরা যদি এখানে আবার একটা 2 দিই আর কি, তাহলে হয়ে যাচ্ছে এটা 2118 কোটি। আশা করি বুঝতে পেরেছেন। তাও আমি আবার বোঝাচ্ছি। দেখুন, 3, 2, 6, 9, এটা কি এককের ঘর, দশকের ঘর। একক হলে শুধু 9 হতো, দশক আছে তাই এটাকে হতো 69। শতকের ঘর 269। হাজারের ঘর, একটা হাজারের মানে এক অঙ্কের হাজার আছে তাই শুধু 3, 3269। এখন আমরা যদি আরেকটা 1 দিই, হাজারের পরে কোন ঘর? অযুতের ঘর। যেহেতু অযুতের ঘরে একটা অঙ্ক আছে, তার মানে এটা 2 অঙ্কের হাজার হবে। 2 অঙ্কের হাজার বলতে কি, যেটা হাজারের ঘরে আছে ওইটা, আর যেটা অযুতের ঘরে আছে এটা, এই দুইটা মিলে যে সংখ্যাটা আমরা পাবো তত হাজার। তা আমরা এই দুইটা সংখ্যা মিলিয়ে কি পাচ্ছি? 13 না? এই যে 13, এই 13,000, 13,269। এখন আমরা আরেকটা লিখছি, ওটা কাটাকাটি হয়ে গেছে যেহেতু এখানে লিখি 3, 6, 9। আচ্ছা, এই পর্যন্ত আমরা পেয়ে গেছি 13,269। যেহেতু অযুতের ঘরে এই পর্যন্ত এসেছে, এটার পরেটা কি হবে? অযুতের পরে কিসের ঘর? লক্ষের ঘর। লক্ষের পরে কিসের ঘর? নিযুতের ঘর। আমরা জানি লক্ষের সাথে নিযুতের হিসাব করতে হবে, হাজারের সাথে অযুতের হিসাব করতে হবে। লক্ষের সাথে নিযুতের হিসাব করার কারণে এখানে আমরা 2 অঙ্কের লক্ষ্য পেয়েছি, তার মানে 63,13,269। যেহেতু নিযুতের পরে একটা ঘর আছে, তার মানে এটা 9 কোটি। সিঙ্গেল অঙ্কে কোটি, শুধু কোটির ঘরে যদি থাকে সেটা এক অঙ্কের কোটি। এরপরে যদি আরো কিছু থাকে তাহলে সেগুলো সহ আমরা কোটি ধরবো। যেমন কোটির ঘরে আছে 9, এরপরে 1, 2 আছে। যেহেতু এখানে আমরা কোটির ঘরে 9 পেয়েছি, তার মানে এই তিনটা অঙ্ক মিলেই কোটি হবে 219 কোটি 63,13,269। আশা করি আপনারা একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে পার্সোনালি নক দিতে পারেন। এখন আমরা নেক্সট পেজে যাচ্ছি। দেখুন, এখানে আমরা যা যা পড়েছি এতক্ষণ এগুলো ডেসক্রাইব করা আছে। এখন আমরা কমার হিসাবটা শিখব, যে কমাটা কিভাবে বসাতে হয়। এত বড় বড় অঙ্ক যে আমরা লিখছি বা সংখ্যা লিখছি, এগুলোতে আমরা কমা কিভাবে বসাবো এটাই এখন আমরা দেখব। দেখুন, এখানে একটা সংখ্যা লিখি প্রথমে, 9, 3, 6, 2, 8, 3, 9, 2। আচ্ছা, দেশীয় সংখ্যা গঠন রীতিতে কমা বসানোর নিয়মটা হচ্ছে, আমরা সর্বপ্রথমে ডান দিক থেকে দেখব, ডান দিক থেকে বাম দিকে আসব। ডান দিক থেকে বাম দিকে 3 ঘর পরে একটা কমা দিব। প্রথমে দেব কয় ঘর পরে? 3 ঘর পরে। এরপরে যতগুলো থাকবে সব আমরা 2 ঘর পর পর কমা দিব। ঠিক আছে? আবার দেখাচ্ছি একটা, 2, 3, 6, 9, 8, 2, 1, 6। দেখুন, প্রথম কি করতে হবে? ডান দিকে দেখতে হবে, ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর আবার 2 ঘর পরে 2 ঘর পরে, মানে প্রথমেই শুধু 3 ঘর পরে কমা দিতে হবে, এরপরে 2 ঘর পর পর কমা দিতে হবে। এটার জন্য দুইটা উদাহরণ আছে, আমরা উদাহরণটা দেখিয়ে দিচ্ছি।
কমা দিয়ে আসলে আমরা হাজার, অযুত, লক্ষ, নিযুত যা আছে এগুলো আলাদা করি। যেমন অযুত হচ্ছে হাজারের সাথে কমা দিলে দেখা যায় অযুত এবং হাজার একটা কমার ভিতরে চলে আসে, তেমনই ভাবে লক্ষ এবং নিযুতের ঘরটা একসাথে চলে আসে কমা দিলে। দেখুন এখানে দেখাচ্ছি, কমা বসিয়ে কথাই লেখো। কথাই লিখতে বলেছে যেহেতু তা আমরা প্রথমে কমা বসাবো, তারপর কথাই লিখবো। দেখুন এখানে কি বলেছে, সংখ্যাটির ডান দিক থেকে 3 ঘর পরে কমা, এরপর 2 ঘর পর পর কমা বসালে আমরা পাই এই যে সংখ্যাটা 9, 8, 7, 5, 4, 7, 3, 2, 1। এটাকে প্রথম বলছে কমা বসাতে, এরপর কথাই লিখতে। তো আমাদের তো কথাই লিখতে হলে প্রথমে এটাকে কি জানতে হবে যে এটাকে কি বলা হচ্ছে, এই সংখ্যাটার নাম কি। হ্যাঁ, এখন আমরা প্রথমে কমা কেমনে বসাবো জানি। প্রথমে 3 ঘর পরে কমা দিব, এরপর 2 ঘর পর পর কমা দিব। এই কমার উপকারিতা কি এটা দেখুন। কমা দেওয়ার কারণে এই যে শতের ঘরটা যে এটা প্রথমে আলাদা হয়ে গেছে, 321 না, 321। তারপরে হাজারের ঘর আলাদা হয়ে গেছে। অযুত এবং হাজার মিলে যে 47,000 হয়েছে, এই দুইটা কিন্তু কমার ভিতরে। আবার লক্ষ এবং নিযুত মিলে যে এই যে লক্ষ হয়েছে 75 লক্ষ, এটাও আলাদা। এই যে এরপরে যেটা থাকবে লক্ষের পরে কমার বামে যা যা থাকবে সব হচ্ছে কোটি। তো কমা দেওয়ার পরে আপনারা খুব সহজেই ধরতে পারবেন যে কোনটা হাজারের ঘর, কোনটা লক্ষের ঘর, আর কোনটা হচ্ছে কোটির ঘর। দেখুন এটা হচ্ছে শতের ঘর 321, 47,000, 75 লক্ষ, 98 কোটি। তো আমরা এখন চাইলেই তো হচ্ছে এটাকে কথায় লিখতে পারি, বা কথায় লেখা অর্থ হচ্ছে বানান করে লেখা। এখানে লেখাই আছে দেখুন, আমরা আর লিখছি না। এখানে কি লেখা, এই দেখুন দুইটি অঙ্ক মিলে কি 98, নিযুত লক্ষের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে কত 75, অযুত ও হাজারের ঘরের দুইটি অঙ্ক মিলিয়ে 47, শতকের ঘরে 3 আছে, দশকের ঘরে 2 এবং এককের ঘরে 1 অবস্থিত। সুতরাং সংখ্যাটিকে কথায় প্রকাশ করলে হয় কি 98 কোটি, কত 98 কোটি 75 লক্ষ 47,000 300 কত 21। তো যারা ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী আছো তাদেরকে আমার একটি পরামর্শ, তোমরা অবশ্যই 1 থেকে 100 পর্যন্ত বাংলা বানানগুলো শিখে রাখবে। কারণ কথায় লিখতে গেলে তোমাদের এই বাংলা বানান অবশ্যই জানতে হবে। দেখা গেল তুমি যে কথায় লিখতে পারছো কিন্তু তোমার বানান ভুল হচ্ছে, তখন তোমার মার্ক কাটা যাবে। এটা দেখো, এটা অঙ্কে লিখতে বলেছে। এখন আমরা অঙ্কে লেখাটা দেখবো যে আসলে কত সহজেই অঙ্কে লেখা যায়। এটা কত 7,05,90,007। অঙ্কে লেখার জন্য আমাদের একক দশকটা আগে লিখে নিতে হবে। দেখো এখানে লেখা 7,05,90,007। আমরা প্রথমে একক থেকে শুরু করব, যেহেতু এখানে 7 আছে, 7টা বসবে এককের ঘরে। আমরা 7 লিখলাম। 90,000। এখন আমাকে বলো 90,000টা কি এক অঙ্কের হাজার নাকি 2 অঙ্কের? 90 কি এক অঙ্কে হয় না 2 অঙ্কে? 90 কিভাবে লিখতে হয়, এভাবে না? যেহেতু 90টা এভাবে লিখতে হয়, তাই এটা অবশ্যই অযুত এবং হাজার এই দুইটা ঘরের মধ্যে বসবে। 9 বসবে হচ্ছে অযুতের ঘরে, 0 বসবে হচ্ছে হাজারের ঘরে। 90,000। শতক এবং দশকের ঘর হচ্ছে খালি। এখন দেখো 5 লক্ষ। 5 লক্ষ 5 লিখতে হয় কি এক অঙ্কে। 5 লক্ষ যেহেতু বলেছে, তার মানে শুধু লক্ষের ঘরে আমরা 5টা বসিয়ে দিব। এক অঙ্কের লক্ষ মানে শুধু লক্ষের ঘরে বসবে। যদি 55 লক্ষ হতো তাহলে আমরা নিযুতের ঘরেও আরেকটা 5 দিতে পারতাম, বা 35 লক্ষ হলে আমরা নিযুতের ঘরে এখন 3 বসিয়ে দিতাম। কিন্তু এখানে এক অঙ্কের লক্ষ আছে, তাই আমরা শুধু লক্ষের ঘরে বসাচ্ছি 7 কোটি। এক অঙ্কের কোটি 7, 7 তো এক অঙ্ক তাই না? 5 এক অঙ্ক, 7 এক অঙ্ক, তাই এখানে আর বাড়াতে হবে না। 7-এর নিচে কোটির নিচে শুধু 7টা বসিয়ে দিব। এই তো শেষ। এখন দেখো যেই ঘরগুলো খালি আছে আমরা ওই ঘরগুলোতে 0 বসিয়ে দিব। এটাই হচ্ছে নিয়ম। এই হয়ে গেছে। এখন দেখো আমরা এটাতে কমা বসিয়ে দিচ্ছি। দেশীয় সংখ্যা গঠন রীতিতে কমা বসানোর নিয়ম কি? প্রথমে 3 ঘর, তারপরে 2 ঘর, তারপরে আবার 2 ঘর পরে। দেখো তো
সব আলাদা হয়ে গেছে। এখানে 7 শুধু একক, 90,000, অযুত আর হাজার একসাথে 90,000, 5 লক্ষ, 5 লক্ষ, এই যে 7 কোটি। একদমই ইজি। এই যে দেখো তোমাদের অ্যান্সারটা এখানে মিলে গেছে। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য ক্লাসে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।